আমি যদি একদিন দ্বীনি প্রতিষ্ঠান কবরস্থানের খেদমত যদি একদিন করতে পারি, একদিনের নেকি আল্লাহ আমাকে দিবেন। 1 মাস করতে পারি, 1 মাসের নেকি আমাকে দিবেন। 1 ঘন্টা যদি করতে পারি, 1 ঘন্টার নেকি আল্লাহ আমাকে দিবেন। 1 মিনিট যদি দিনের কাজ করতে পারি, আল্লাহ বলেন আমি কখনোই কোনো আমলকারীর আমলকে নষ্ট করি না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আমি পারি আর না পারি, আজরাইল আমার কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগের ঘন্টা পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। এই চিন্তা চেষ্টা আমার ভিতরে থাকতে হবে। আমি পাই আর না পাই, ইয়া বামুরা ইয়া নায়াবাম জস্তজুই মিকুনাব হাসিল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম। পাই না পাই, সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আমি যদি তাদের পক্ষে অবলম্বন করতে নাও পারি, কোনোদিন বিপক্ষে যাওয়া যাবে না। কুওতে নেকি নাদারি বদমকুন বরুজুদে খুদ সিতুম বেহদ মুকুন। কুওতে নেকি নাদারি বদমকুন বরউজুদে খুদ সিতুম বেহদ মুকুন। এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো শুধু আমার একটা, আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2টা মহামূল্যবান জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত মুসলমান তোমরা এই 2টা ধরে রাখবা, লাঞ্ছনা গঞ্জনা অপমাননা গোমরাহি পথভ্রষ্টতা কোনো কিছুই তোমাদেরকে টাচ করতে পারবে না। তার ভিতরে নাম্বার 1 হলো কিতাবুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে ধরতে চাইলে 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে, তেলাওয়াত শিখতেও আলেম লাগবে। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন বুঝতে হবে, বুঝতে চাইলেও আলেম লাগবে। 3 নাম্বার কোরআনের উপরে আমল করতে হবে, কোরআনে জীবন গঠন করতে হবে। কোরআনের আমলটা শুদ্ধ করতে চাইলেও আলেম লাগবে। ও মুসলমান, 4র্থ নাম্বারের কাজ হলো আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এটা করতে চাইলেও আলেম ছাড়া কখনোই সম্ভব হবে না। তাহলে মোট কথা হলো আল্লাহর কোরআন ধরতে চাইলে আলেম নায়েবে নবী ছাড়া কখনোই সম্ভব হবে না। নায়েবে নবী আলেম লাগবে। এই জন্য